দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই বিপ্লবকে নিয়ে কটূক্তি করায় এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। হামলার শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এরকম ফরম এটা সংবিধানে নেই। আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ত্রয়োদশ জাতীয় সংসদে যেদিন শপথ নেন সংসদ সদস্যরা, সেদিনই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার ঘোষণা দেন। তবে শপথ নেয় জামায়াতের সদস্যরা। শুরু হয় নানামুখী আলোচনা, কথার লড়াই। নিজের পায়ে নিজেই কোড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁর পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানব? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে সাংবিধানিক এবং আইনি রূপ দেওয়া হবে না বলে যে মন্তব্য করেছে, এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে উনি প্রতারণা করেছেন, অবমাননা করেছেন এবং বেইমানি করেছেন। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছেন এবং তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, শহীদ হয়েছেন। তাদের সকলের দাবি ছিল যে বাংলাদেশের সংবিধান সংস্কার করা এবং বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়া। সেই লক্ষ্যে তারা শহীদ হয়েছেন। তাদের কাঁধে ভর করি আজ যারা প্রধানমন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, তারা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গাদ্দারি এবং বেইমানি করেছেন। কারণ বিএনপি দল তারা এই সংবিধান সংস্কারও চায় না এবং তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নও চায় না এবং তারা গণভোটকে সরাসরি অস্বীকার করে। গণভোটকে যদি অস্বীকার করা হয়, তাহলে নির্বাচনকেও অস্বীকার করা হবে। যে কারণে এবার এই অস্বীকার করার কারণে তোপের মুখে পড়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে, কেন এই বিএনপি নেতারা তারা গণভোটকে অস্বীকার করেছে এবং তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় না এবং তারা সংবিধান সংস্কারের পক্ষে নয়, এর পিছনে কিছু রহস্য লুকিয়ে আছে, যা পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। কুমিল্লা স্টেশন ক্লাবে দলের বিভাগীয় ইফতার মাহফিলে তিনি বলেন, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এবং আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। গণরায়কে আদালতে নেওয়া হলে এনসিপিকে রাজপথে যেতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁর পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানব? মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। না, আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে, জুলাই গণঅভ্যুত্থানের হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে আজকের প্রধান বিচারপতিগণ বসেছেন। ফলে এই গণঅভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা
যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্টও হয় নাই, নির্বাচনও হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিনা আমরা তার কাছে সেটা শুনতে চাই। ফলে অযথা জল ঘোলা করবেন না, সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তারপরই ভারতের সাথে সুসম্পর্কের বিষয়ে আমরা বিবেচনা করব ইনশাআল্লাহ। জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটি স্পষ্ট হওয়ার পরই ডেপুটি স্পিকারের বিষয়ে চিন্তা করবে জাতীয় সংসদের বিরোধী দল। জামায়াত বলছে বিষয়টি ইতিবাচক, তবে তার পূর্ণতা পাবে সব রাজনৈতিক দলের ঐক্যমতে যে সুপারিশ তৈরি হয়েছে তা বাস্তবায়নের উপর। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সরকার গঠনের প্রথম দিনেই ছন্দপতন হয়েছে সরকারি দল আর বিরোধী দলের মাঝে। ক্ষমতাসীনরা বলছেন সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধানের সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় যেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে। অপরদিকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদে যে অঙ্গীকার করেছিল রাজনৈতিক দলগুলো তা লঙ্ঘিত হয়েছে সরকারের এমন সিদ্ধান্তে। সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার, দুর্বৃত্ত অলিগার্ক এস আলমকে, তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন, গুম হয়েছিলেন যে বাসায়, ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল। অদ্ভুত ব্যাপার না? ফিরে আসলেন, যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি। সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে, তার মধ্যে ছবিতে ডাইনসে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটা কে? ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়। সে ঠিক ওই একই চেয়ারে বসে। এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না, দেখেন দুই সময়ের ছবি কলে দেখা করতে এসছে, তারাও ভিন্ন কলে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এক ছবিতে লুঙ্গি পরে আছে আর এক ছবিতে পায়জামা পরে আছে, দেখেছেন, কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই চেয়ারে। কে সে যান, তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পাঠক। চট্টগ্রামে তাকে সবাই চেনে, আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। আওয়ামী লীগের 15 বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন। ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত। আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল, তার নাম ছিল জয় নিউজ। জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পাঠক, মাশাআল্লাহ। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে। বিপ্লব পাঠর মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়। দর্শক, যেই সমস্ত শহীদদের উপরে ভর করে আজ আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ডক্টর ইউনূস তিনি নির্বাচনের মাধ্যমে একজন প্রধানমন্ত্রীকে দেশের হাল এবং দেশের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। যারা এই প্রধানমন্ত্রী হয়েছেন এবং সংসদ সদস্য হয়েছেন তারা মূলত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণেই হয়েছেন। তাদের কাঁধে ভর করে তাদের সাথেই গাদ্দারি এবং বেইমানি করেছেন এই বিএনপি দল, কারণ তারা সংবিধান সংস্কারও চায় না এবং গণভোটে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তারা গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং তারা এই সংবিধান পরিবর্তন চান এবং তারা এই গণভোটে ভোট দিয়ে তারা সকলেই দাবি করেন যে বাংলাদেশের আইন এবং বাংলাদেশের সংবিধান পরিবর্তন হোক এবং জুলাই গণঅভ্যুত্থানে যেই সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন এবং যারা এই জুলাই গণঅভ্যুত্থানে রাজপথ কাঁপিয়েছেন এবং বাংলাদেশের স্বৈরাচারকে তারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন, বাংলাদেশের মধ্যে একটা স্বাধীনতা, একটা শান্তির পরিস্থিতি, একটা পরিবেশ যারা সৃষ্টি করে দিয়েছেন, তাদের পক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু তারা তাদের কার্যক্রম এবং তারা এই দাবি নিয়েই রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। যে কারণেই এই গণভোটে হ্যাঁ পক্ষে বিজয় হয়েছেন
এবং আপনারা জানেন যে নির্বাচনের পরে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যারা সংসদে গিয়েছেন তারা কিন্তু এই জুলাই শহীদদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে তারা দুইটা শপথ গ্রহণ করেছেন। একটা শপথ তারা সংসদ সদস্য হওয়ার কারণে, আর একটা শপথ তারা এই জুলাই শহীদদের তাদের আকাঙ্ক্ষা তাদের আশা বাস্তবায়ন করার জন্য তারা শপথ গ্রহণ করেছে। কিন্তু বিএনপি দল তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং এই সংবিধান সংস্কার এটা তারা চায় না এবং এটার পক্ষেও তারা নয়। তারা যদি এটার পক্ষে না থাকে, তাদের কথা হচ্ছে যে এটা সংবিধানে নেই। গণভোট যেটা হয়েছে যে সংবিধান সংস্কার করা, এটা কোনো সংবিধানে নেই। এটা হচ্ছে সালাউদ্দিনের বক্তব্য। তার মতে যে সংবিধানে নেই, তাহলে সংবিধানে তো এটাও নেই যে বাংলাদেশের সরকার সে পালিয়ে যাবে, অথবা বাংলাদেশে অমুক তারিখ নির্বাচন হবে, অথবা অমুক তারেক রহমান বা অমুক নেতা তারা প্রধানমন্ত্রী হবে। এগুলো তো সংবিধানে নেই। তাহলে এগুলো কেন হলো? যে কারণে এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন এই বিএনপি দল। তারা যদি গণভোটকে অস্বীকার করে এবং তারা যদি গণভোটের পক্ষে না থাকে, তাহলে নির্বাচনই বাতিল। তাহলে নির্বাচনও বাতিল, গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে নির্বাচনও বাতিল হয়ে যাবে। তাহলে বাংলাদেশে আবারও নতুন করে নির্বাচন হবে। দর্শক, আপনার কি মতামত? আপনি কি মনে করেন সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।